আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে আম্মা আয়েশা, হুজুর আপনি একটা বকরি নিয়ে মাঠে গেছেন, মাঠে যে দেখছেন কিছু ঘাস রয়েছে, যে ঘাসগুলোকে অন্য ছাগল খেয়েছে, আর পাশে একটু ঘাস আছে যেগুলো ছাগল খায় নাই। হুজুর আপনার ছাগলটাকে আপনি এই এঁটো ঘাস খাওয়াবেন না ওই ঘাসটা, আপনার ভালোবাসার ছাগলটাকে ওই ঘাসটা খাওয়াবেন না এঁটোগুলোকে খাওয়াবেন? আল্লাহ রাসূল ধরে ফেলেছিলেন আয়েশার কথাটা, আয়েশা তুমি যা ভাবছো তা নয়, তুমি যা ভাবছো তা নয়। কেন? রাসূল পাকের একমাত্র কুমারী মেয়ে ছেলে, যার একবারই মাত্র বিয়ে হয়েছে রাসূলুল্লাহর সঙ্গে, বাকি স্ত্রী অন্য অন্য জায়গায় বিয়ে শাদী হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলুন তাদের মতো কি আমাকে ভালোবাসেন? যে সোনার লক্ষ্য যাক জবাব দেবে সেই মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক আছে ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা, একটু চেপে চেপে আসেন, একটু চেপে চেপে বসতে বলছে কমিটির ছেলেরা। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সোনার চাঁদ এদিকে তাকান, জবাব দিতে হবে। আম্মা জান হযরত আয়েশা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দাদপুর এলাকার মানুষেরা, ওই সময় আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা হযরত ফাতেমাকে বলেছিলেন মা তুমি ঠিক বলেছো মা, তোমার সম্মানটা আল্লাহ অনেক বড় করেছে, আল্লাহ পাক তোমাকে নবীর বেটি করেছেন, আর আমি হলাম আবু বকর একজন সাহাবার বেটি। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বা জান নিজে বলেছেন, তোমার আব্বা জান দিন দুনিয়ার বাদশা, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন, উনি নিজে বলেছেন কাল কিয়ামতের ময়দানে, মাশারের ময়দানে আমার সাহাবারা যখন জান্নাতে যাবে, আমার সাহাবারা যখন জান্নাতে যাবেন, সাহাবাদের সঙ্গে যে যার স্ত্রীরা তাদের হাত ধরে ধরে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? আমার সাহাবারা জান্নাতে যাবে, আর তাদের হাতে কি থাকবে? কি থাকবে? তাদের স্ত্রীরা। তাবারক দেখে ভুলে গেলেন নাকি? এখনো তো প্যাকেট সিল করা। কথা বয়স্ক মানুষদের জন্য চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা চেয়ারে বসবেন, বয়স্করা চেয়ারে বসবেন। এদিকে তাকান, সাহাবা হুজুররা যখন জান্নাতে যাবে, কে যাবে তাদের সাথে? তারা কে যাবে? এই বাচ্চাগুলো বলছে আপনারা কি দেখছেন? কে যাবে? সাহাবাদের স্ত্রীরা। আমার সাহাবারা যখন জান্নাতে যাবে, আর তাদের হাতগুলো ধরে, তাদের
স্ত্রীগুলো জান্নাতে যাবে। আর ফাতেমা, ও ফাতেমা, আলী যখন জান্নাতে যাবে, আলী যখন জান্নাতে যাবে, আর আলীর হাতটা তুমি ধরে জান্নাতে যাবে। ফাতেমা, আল্লাহ নবীকে বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমি নিজে শুনেছি, ফাতেমা সাহাবা জান্নাতে যাবে, সাহাবার সঙ্গে তিনার স্ত্রীরা জান্নাতে যাবে। ও ফাতেমা, আলী যখন জান্নাতে যাবে, তোমার হাতটা আলীর হাতে থাকবে। তুমি যখন জান্নাতে যাবে, তুমি যখন জান্নাতে যাবে, তোমার হাতে হযরত আলীর হাত থাকবে। আলী যখন জান্নাতে যাবে, আলীর হাতে তোমার হাত থাকবে। ফাতেমা, আমি আয়েশা, আমার রাসূলুল্লাহ যখন জান্নাতে যাবে, রাসূলুল্লাহর হাতে আমি আয়েশার হাত থাকবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তোমার হাতটা আলীর হাতে থাকবে, আমি আয়েশা, আমার হাতটা রাসূলুল্লাহর হাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন কেমন বুদ্ধিমতী মেয়ে ছেলে কেমন জবাব দিলেন। আয়েশা সিদ্দিকা, ফাতেমা, তুমি ঠিকই বলেছো, তোমার দরজা অনেক বড়। যখন তুমি জান্নাতে যাবে, হাতটা আলীর হাতে, আর আমি আয়েশা যখন জান্নাতে যাব, আমার হাতটা রাসূলুল্লাহর হাতে। বাবাজিরা, সোনার চাঁদ, সোনার মানি, আল্লাহ পাক আমাদের সকলকে কায়েম রাখেন। আল্লাহ পাক রাসূল পাকের ভক্তি, ভালোবাসা, মহব্বত আমাদের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহু আমিন। খবরদার বিয়াদবি করবেন না, বিয়াদবি করবেন না। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা। এখানে আমরা চিরকালের জন্য আসি না, চিরদিনের জন্য আসি না। সব রেখে চলে যেতে হবে বাবা, সব রেখে চলে যেতে হবে। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, বেশি বেশি দরুদ পড়ে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি জিয়ারত জিকির করেন, আল্লাহ পাকের জিকির করেন, বেশি বেশি কলেমা শরীফ পড়েন। দুনিয়া চিরকালের জায়গা নয়। নামাজ 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 বাবাজিরা, সুন্নাত নামাজ, নফল নামাজ আরো বেশি বেশি পড়েন। মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল পড়ে নিয়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে। মাগরিব পড়, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল পড়ে নিয়ে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিন, সালাতুল আওয়াবিন 6 রাকাত। কেন? এই নামাজটা আল্লাহ এত বড় বরকতপূর্ণ করেছে। দুনিয়ার জীবনে যত নামাজ আপনার কাজা হয়ে গেছে, বহু নামাজ কাজা হয়েছে, বহু নামাজ কাজা হয়েছে। সালাতুল আওয়াবিনের নামাজটা যদি আপনারা মাগরিব পড়ে 6 রাকাত নামাজ পড়ে নেন, আগেকারের যত নামাজ কাজা হয়েছে, সালাতুল আওয়াবিনের ওসিলায় আগের নামাজগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। জি হ্যাঁ, আমার পীর কিবলা পড়তেন, আব্বাজান ছোট হুজুর কিবলা পড়তেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর কিবলা পড়তেন, কাইম জামান বড় হুজুর কিবলা পড়তেন, আলা হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর কিবলা পড়তেন, বড় বড় ভাইজান পীর কিবলারা। আপনারা তিনাদেরই মুরিদ, আপনারা দাদা পীর কেবলার মুরিদ, 5 হুজুর পীর কেবলার ভক্তি ভালোবাসা রাখেন, আপনারা করবেন না? জুম্মার দিনে খালি 2 রাকাত করে পালাবেন? আজকাল নতুন ডিজাইন উঠেছে, আজকাল নতুন ডিজাইন উঠেছে, জুম্মার নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে যাওয়া। আজকাল নতুন ডিজাইন, 2 রাকাত নামাজ পড়ে পালাই। খবরদার, খবরদার, কেন 2 রাকাত করে পালাচ্ছেন? জুম্মার দিনে আরো একটু আগে আসেন, শুক্রবারে আরো আগে আসেন, 2 রাকাত তাহিয়াতুল উযু পড়েন, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়েন, 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত ক্বাবলাল জুমা, 2 রাকাত জুম্মার নামাজ, তারপরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 4 রাকাত আখির যোহর, তারপরে 2 রাকাত ওয়াক্ত সুন্নাত, তারপরে 2 রাকাত নফল। এবার বাড়ি যান, এবার বাড়ি যান। কেন? যে আল্লাহ পাক কিছু দেখবে না, রূপ নকশা বংশ দেখবে না, সিদ্দিক বংশ, সৈয়দ বংশ দেখবে না, আল্লাহর চেহারা দেখবে না। পীরের বেটা, ওলির বেটা, ওসব কথা রেখে দাও।
ওসব কথা রেখে দাও, ফেলো করি মাকোতে, ফেলো করি মাকোতে, টাকা দাও মাল নিয়ে যাও, টাকা দাও মাল নিয়ে যাও, পয়সা দাও মাল নিয়ে যাও, আমল দেখাও জান্নাতে যাও, আমল দেখাও জান্নাতে যাও, ঈমান দেখাও জান্নাতে যাও, মেহনত পরিশ্রম সব রেখে চলে যাবে। আব্বাজান ছিল হুজুর গেলা বলতেন, আব্বাজান বলতেন কুদরত আজিম তারে কে বুঝিতে পারে, কুদরত আজিম তারে কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন হল মোর, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করে লেগাম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, ওয়ারেসানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালিকুল মউত তোর রূহ যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ঘর হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজনে লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তোর ধনে অন্যজনে উড়াবে বাহার, তুমি যে মাটিতে হবে খোরাক ও পুকার। ৬-৭ দিন পর না ৮-৯ দিন পরে মাছাটা যদি তুলে ফেলে দেয়া যায় বুঝতে পারবেন হাল কি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আযাবুল কবর থেকে আল্লাহ নাজাত দেন। এই দেহের কোনো দাম আছে কচি? হ্যাঁ, তবে সব দেহ এক নয়, সব দেহ এক নয়। দুনিয়াতে এমনও অনেক বড় বড় আল্লাহর প্রিয় আছে, এমনও আল্লাহর অনেক মাহবুব আছে যাদের কবরের লাশটা আল্লাহ তাআলা টাটকা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ আছে, সব জিনিস এক নয়, সব জিনিস এক নয় বাবা, আছে আল্লাহর প্রিয়। আল্লাহ পাক এমন কিছু কিছু দেহ আছে যাদের শরীরকে পোকাকে মাটিকে খাওয়ার জন্য আল্লাহ হারাম করেছেন। নবীদের চেহারা পোকা মাটি খাওয়া হারাম, সাহাবাদের চেহারা পোকা মাটি খাওয়া হারাম। অনেক বড় বড় আল্লাহর মাহবুব বান্দা আছে যাদের চেহারা পোকা মাটি খেতে পারে না, খেতে পারে না। बाबाजी अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমলের ব্যাপার, আমলের ব্যাপার, ইবাদতের ব্যাপার, তাসবিহ তিলাওয়াতের ব্যাপার। কথা বুঝেছেন না? জি হ্যাঁ, আল্লাহ খায়, আল্লাহ খায়। বাবাজিরা আল্লাহ রহমত করেন। যে কথা বলতে চাই লক্ষ্য করুন, একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, যে আমল বেশি বেশি। আল্লাহ রাসূল বলছেন কালেমাতানে হাবিবাতানে ইলা রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে। ও সুনাচরেরা ও আমার দাঁতপুর এলাকার মায়েরা, বোনেরা, বেটিরা, বেটারা, ছেলেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী বলেন ও বিবি আয়েশা, এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত পড়তে সহজ, পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান। মিজানের দাড়ি পাল্লা, মিজানের দাড়ি পাল্লা সব চাইতে ভারী বেশি, সব চাইতে ভারী বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান হযরত আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ইবাদত যেটা পড়া সহজ, বলা সহজ, জবানে উচ্চারণ আসান, মিজানের দাড়ি পাল্লা সবচাইতে ভারী বেশি। ইয়া রাসূলুল্লাহ, ওটা কি এমন আমল? আল্লাহর নবী বলেছিলেন কালেমাতানে হাবিবাতানে ইলা রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেন এই দুআটা যে বেশি 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 পড়ে নেয় কিয়ামতের ময়দানে তার নেকির পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুনিয়া কামাবার জায়গা, যে লোকটা দুনিয়া থেকে চলে গেছে আর আসবে না। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। কবর তোমার খবর শুনে চোখের পানি ঝরে, যেজন গেল তোমার দেশে কেউ ফেরেনি ঘরে। ও সোনার চাঁদেরা গোটা পাড়াটা উজাড় হয়ে গিয়েছে, কবরস্থান দিনের পরে দিন ভর্তি হয়ে যাচ্ছে, কবরস্থান দিনের পরে দিন ভর্তি হয়ে যাচ্ছে। মাটি ফেলতে হয়, কবর ভরে গেছে, মাটি ফেলে দাও, আবার নতুন করে শুরু হবে। ও সোনারা, কবর কোনো কুকুর বিড়াল দিয়ে গরু দিয়ে ভর্তি হচ্ছে না, আপনার আমার মতো চেহারা দিয়ে ভর্তি হচ্ছে। বাবা আমার আল্লাহ পাক ওই জায়গাতে ইবাদত ছাড়া অন্য কিছু দেখবেন না। যে সোনার মানিক, সোনার চাঁদ, আল্লাহ যে কথা বলতে চাই, আল্লাহর রাসূল বলছেন একবার সুবহানাল্লাহ বল। সকলে বলুন সুবহানাল্লাহ। আর একবার বলেন, আর একবার বলেন, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এই যে সুবহানাল্লাহ আপনারা বললেন, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতে একটা গাছ তৈরি করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা ফের সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আবার গাছ হলো, আবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে আবার গাছ হলো। দেখেছেন, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ, একবার সুবহানাল্লাহ বললেন জান্নাতে একটা গাছ। বলুন তো জীবনে জিন্দেগিতে কত সুবহানাল্লাহ বলেছেন? মিলাদে প্রত্যেকটা জলসাতে তো কম করে 100 করে সুবহানাল্লাহ মৌলভী সাহেবদের সঙ্গেই বলতে হয়। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আরো জোরে বলুন, বলতে হয় না? যে এই কোচি বাচ্চাগুলো বসে আছে, আমরা যখন সুবহানাল্লাহ বলছি এই কোচিগুলো বলছে তো কি গো, এই সামনে যে কোচিগুলো বসে আছে আমরা সুবহানাল্লাহ বলছি, কোচিগুলো বলছেন। তাহলে এই কোচি বয়স থেকে এই সাদা দাড়ি পর্যন্ত, এই কোচি বয়স থেকে সাদা দাড়ি পর্যন্ত যদি সুবহানাল্লাহ হিসাব করা যায় কত হবে? খালি সুবহানাল্লাহ যদি হিসাব করা যায় সাদা দাড়ি পর্যন্ত, তাহলে কত হবে কোচি বয়স থেকে সাদা দাড়ি? কয়েক লক্ষ, কয়েক লক্ষ বার আমি সুবহানাল্লাহ বলে ফেলেছি। কয়েক লক্ষ আপনার আমার জন্য জান্নাতে গাছ তৈরি হয়ে গেছে। জোরে বলুন না আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও সোনার চাঁদেরা একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়, লক্ষ লক্ষ গাছ, লক্ষ লক্ষ গাছ আল্লাহ জান্নাতে তৈরি হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কি কাজে লাগবে? জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কি এমন উপকার হবে? আল্লাহর নবী বলেছেন, বাবারা খোদা না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, হয়তো আমার আল্লাহ পাক আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। আপনাকে ধরে ধরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় দাদার গ্রামের মিলাদে সুবহানাল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে গিয়েছে। যখন আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ওই সময় জান্নাতের গাছটা আল্লাহ তাআলাকে বলবেন, রব্বে আল্লাহ, ওই মানুষটাকে আপনি জাহান্নাম দিচ্ছেন, ওই মানুষটা
দাদার গ্রামে নবী দিবসে সুবহানাল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে বানিয়েছেন। আল্লাহ পাক যার ওসিলায় আমাকে জান্নাতে বানালেন সে যাবে জাহান্নাম, আমি থাকবো জান্নাত। আল্লাহ এটা তো হতে পারে না। আমার আল্লাহ পাক ওই সময় জান্নাতের গাছের ওসিলায় আপনাকে আবার ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ, গাছ হবে জান্নাতে, আপনার আমার নাজাতের ওসিলা হবে। আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আমাদের উপরে আল্লাহ এত খুশি হয়ে যায়। আমরা যখন আল্লাহকে ডাকি, আমরা যখন আল্লাহ পাকের ইবাদত করি, আমরা যখন আল্লাহ পাকের কাছে রোনাজারি করি, আমরা যখন আল্লাহ পাকের কাছে কাঁদি, রাসূল বলছে চোখের পানিটা নাক বাড়াবো, রাসূল বলছে চোখের পানিটা নাক বাড়াবো যখন এসে যায়, আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। বাবাজিরা, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি, হাসো কম কাঁদো বেশি। দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি, দুনিয়ার জমিনে হাসো কম কাঁদো বেশি। কান্না হয় আল্লাহর মহব্বতে কাঁদেন। আমার পীর কিবলাকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কারি আব্দুল বাসিত সাহেবের কিরাত শুনতেন, হাউ হাউ করে কাঁদতেন। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কারি আব্দুল বাসিত সাহেবের ক্যাসেট টেপ রেকর্ড, সেই সময় গোল গোল ক্যাসেট ছিল, এরকম বড় বড় গোল গোল ক্যাসেট, গোল গোল ক্যাসেট, মোটা মোটা চওড়া চওড়া ফিতে, চওড়া চওড়া ফিতে। এখন তো মোবাইলে এইটুকু জিনিসে গোটা ভারত ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইটুকু জিনিস গোটা ভারত ঢুকে যাবে। এরকম বড় বড় গোল গোল চাকা চাকা ক্যাসেট ছিল। গাড়িতে বসতেন, মসজিদে বসতেন, বাড়িতে বসতেন, যখন মাঝে মাঝে কারি আব্দুল বাসিত সাহেবের কিরাত চালিয়ে দিয়ে হুজুর কেবলা ঠিক এইভাবে বসতেন, হুজুর কেবলা ঠিক এইভাবে বসে মাথা হ্যাট করে কোরআন শরীফ শুনতেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, এত কান্না কাঁদতেন। কোরআন শরীফ তেলাওয়াত এত কান্না কাঁদতেন আব্বাজান ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমি আমার ছেলেদের বলি, কোচি তোমার দাদুজান, আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী দোয়া করবেন। দাদা পীর কিবলার সিলসিলার খাদেম, দাদা পীরের সিলসিলার খাদেম। আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে আমার পীরের দোয়া, আমার পীরের দোয়া। আমার ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবাইর সিদ্দিকী আল্লাহ দিয়েছেন আমার পীরের দোয়া। দোয়া করবেন আল্লাহ পাক আমার বাচ্চা দুটোকে আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। মুজাদ্দিদ জামানের সিলসিলার জন্য, আল্লাহর দ্বীন ইসলামের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য আল্লাহ যেন আমার বাচ্চা দুটোকে কবুল করে নেন, বলুন আমিন। জি হ্যাঁ, কোচিদের বলি, কোচি তোমার দাদুজান কত বড় আশিক রাসূল ছিলেন, তোমার দাদুজান কত বড় আশিক রাসূল ছিলেন যে নামাজের সময় জামাতে প্রত্যেকটা ছেলেকে উনি জামাতে দেখতে হবে নামাজ পড়বেন। 21টা ছেলে, আমরা 21 ভাই, আল্লাহ পাকের শুকর। খালি আমার আব্বাজানের 21টা ছেলে যে নামাজের সময় 5 ওয়াক্ত নামাজ। বড় ভাই আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আমি গুনাহগার সবচাইতে ছোট, নামাজের সময় প্রত্যেকটা পীরের আওলাদকে দেখবেন, হুজুর কেবলা সব ছেলেদের, এই কই অমুক কই তমুক কই, এই ওই ছেলে কই ওই ছেলে কই, যে বাবাজি এখন নামাজ হচ্ছে সব বসে বসে আড্ডাবাজি হচ্ছে। কথা বুঝেছেন কোচি? এখন নামাজ হচ্ছে আড্ডাবাজি হচ্ছে, মসজিদে জামাত নাই, চাষি নাই ঘর নাগল তুলে ধর, চাষি নাই ঘর নাগল তুলে ধর, চাষি চলে গেছে নাগল তুলে ধর, জাহাত মাত করে চষে বেরিয়েছো, চাষি নেই, চাষি চলে গেছে জামাত করে বেরিয়েছো। দুধের স্বাদ ঘোলে মিটাতে হচ্ছে, দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছে, সে জিনিস চলে গেছে বাবা। দাদা পীরের 5টা রত্ন ছিল, বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আরো ভাইজান পীর কিবলারা আল্লাহ দু একজনকে রেখেছে, আল্লাহ হায়াত আসমত দারাজ করেন। এখন আমাদের নয়নের মণি আল্লাহ করে হায়াতে আছেন ফুরফুরা দরবার শরীফ আমাদের মুরব্বি হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, যে এখন আমাদের বংশের মধ্যে মুরব্বি, আমাদের বংশের মধ্যে এখন সবচেয়ে মুরব্বি। আল্লাহ হায়াত, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হ্যাঁ
বাবাজিরা আল্লাহ হেফাজত করেন। কোচিরা একটু এগিয়ে গিয়ে বসে, সামনে লোক বসা যাচ্ছে না বলছে, কথা বলেছেন একটু চেপে চেপে আসেন, অনেক অনেক বেড়ে গেছে, রাস্তায় সব বসে আছে, একটু এগিয়ে গিয়ে আসেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মওতের মালিক তুমি আল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ঈমানদার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন। আগামী বছর নবী দিবস হবে তো, এক হবে তো, যে আজকের নবী দিবসে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন তো, কারা কারা খুশি একটু হাত তোলেন তো। না নারে দিবে, নারে দিবে। দাদাপুর বিশ্ব নবী দিবস, দাদাপুর বিশ্ব নবী দিবস, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদাপুর মহান ইসালে সওয়াব, দাদাপুর মহান ইসালে সওয়াব। নারে দিবে। সোনার চাঁদ, সোনার মানিক আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন। বলুন আমিন। যে নবী পাকের স্মরণে আজকে বিশ্ব নবী দিবস, জীবনে জিন্দেগিতে আল্লাহ পাক সেই নবী পাকের চাঁদ মুখটা আল্লাহ আমাদের অন্তত একবার দিদার নসিব করেন। বলুন আমিন। আর জোরে বলেন, যতদিন আল্লাহর হাবিবের দিদার না হয়, আল্লাহ আল্লাহ আপনার হাবিবের যতদিন না দিদার না হয়, আল্লাহ আপনি আমাদের কারণে মওত দেবেন না। আল্লাহ জীবনে জিন্দেগিতে অন্তত একবার পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন, অন্তত একবার আপনার হাবিবের দিদার নসিব করবেন। বলুন আমিন। জি হ্যাঁ, আল্লাহর বান্দা আছে, আল্লাহর বান্দা আছে। বাবাজিরা, এই হাড়ুয়া টোটকে ধনপুতা শায়ের বাজার বলে একটা জায়গা আছে। হাড়ুয়া টোটকে ধনপুতা শায়ের বাজার। আহা, একজন ইমাম সাহেব, একজন ইমাম সাহেব রুগা কাঠ, আমার মেজলা হুজুর কিবলার হাতের বায়াত, মেজলা হুজুর কিবলার হাতের বায়াত, মসজিদের ইমাম সাহেব আমাকে নিজে বলেছে ধনপুতা শায়ের বাজার টোটকে, হুজুর কিছু মনে করবেন, হুজুর দোয়া করবেন, হুজুর আমার জন্য দোয়া করবেন। কি ব্যাপার দোয়া করছে? আল্লাহ কবুল করেন। কি হয়েছে? বলে হুজুর আল্লাহর রাসূলের সঙ্গে আল্লাহ পাকের শুকর 13 থেকে 14 বার দিদার হয়েছে। এখনো আল্লাহর এমন বান্দা আছে আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হয়, আল্লাহর রাসূলের সঙ্গে দিদার হয়। যে আমার পীর কেবলাদের হাতের বায়াত, ইলমে তাসাউফ, ইলমে তাসাউফ বাতিনি সবক, ইলমে তাসাউফের সবক আমল করতে করতে মাগরিবের নামাজ পড়, ইশার নামাজ পড়, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, দাদা পীর চার তরিকার পীর, দাদা হুজুর চার তরিকার, চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, চিশতিয়া তরিকা খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদিয়া তরিকা মুজাদ্দিদ আল-ফিসানি, বাহাউদ্দিন নকশবন্দি তরিকা, যে জি হ্যাঁ কাদেরিয়া তরিকা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। দাদা পীর হলেন চার তরিকার মুকাম্মাল পীর, মুকাম্মাল পীর।
আপনাদের উচিত মাগরিবের নামাজ পড়ে আর 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়ে চোখটা বন্ধ করে কিছুক্ষণ মসজিদে বসে বসে একটু আল্লাহ পাকের জিকির করা, একটু কলেমা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগরিব পর ইলমে তাসাউফ একটু সবক পড়বেন। ইশার নামাজ পর কম করে 100 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কম করে 100 ইশার। মাগরিব পর আল্লাহর জিকির, কালেমা জিকির, কিছুক্ষণ তওবার সবক, ইশা পর 100 বার দরুদ শরীফ, ফজর পর 100 বার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা নাহিয়াস সুন্নাত আশ-শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা নাহিয়াস সুন্নাত আশ-শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমাম তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন, কম করে 100 বার। যে পুকুর ধারে যাব না বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাব না বড় আমটা খাবো, এটা কি করে হয়? পুকুর ধারে যাব না বড় মাছটা, গাছের গোড়ায় যাব না বড় আমটা খাবো না। চল চল দাদা পীর কেবলা করেছেন, 5 হুজুর কেবলা করেছেন, দাদা হুজুর কেবলার বড় বড় খলিফা ইলমে তাসাউফ। এখন ইলমে তাসাউফটা প্রায় উঠেই যাচ্ছে। মসজিদে মসজিদে জিকিরের মাহফিল করে, মসজিদে মসজিদে জিকিরের মাহফিল করে, এগুলো করবেন, চালু করেন। মসজিদের সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, আপনারা আছেন কমিটি, চালু করেন মসজিদে জিকিরের মাহফিল চালু করেন। আল্লাহর জিকির ছাড়া একমাত্র অন্তর শান্তি পেতে পারে না। আপনার একমাত্র আল্লাহর জিকির ছাড়া শান্তি পেতে পারে না। যতই চেষ্টা করেন একমাত্র আল্লাহর জিকিরই আপনাকে শান্তি দিতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমাদের মাওলানা সাহেব এসে গেছেন, জনাব হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুল হক সাহেব, আজিজুর রহমান ইটেন্ডা ভাইজান এসেছেন। মাশাআল্লাহ সুন্দর ওয়াইজ, জান ভরে প্রাণ ভরে ওয়াজ শোনেন। দাদা পীর কেবলা সিলসিলার খাদেম।